বউ সুন্দরী, মাথা কাজ করে না, কক্সবাজার নিয়ে যায় ঘোড়ার উপরে তুলে সেলফি তোলে, সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করতেছে, সেলফি তোলে। বিকেলবেলা আইডিতে পোস্ট করে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি তুলেছি দোস্ত তোমাদের দেখার জন্য, ভাবিকে বৃষ্টি ভিজা শরীরে কেমন লাগতেছে একটু লাইক কমেন্টসে জানা। এর চাইতে মূর্খ বেয়াদব সমাজে আর কেউ আছে নাকি? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে, এর রুচিতে সমস্যা। কথা বলেন। এই বউ হলো পার্সোনাল জিনিস, একান্তই আমার, এটা পাবলিসিটি করার জিনিস না। কথা বলেন না কেন? এমনিতে মেয়ে মানুষ নিয়ে জ্বালায় আছি আমরা, তার উপর আবার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে। কত পাগল আছে না? নাই? ওই যে হুজুরে এখন একটা গান বানাইছে, শোনোনি? কথা কয় না কে? শুনছেন? কোন গ্রামে বাড়ি তোমার, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছাইরা করছো কেন পাপ? শুনছেন না? হালাল বিনোদন। মাঝে মাঝে ভাবি কিনে কক্সবাজার চলে যাবেন যদি সামর্থ্য থাকে। কথা কয় না কে? বউকে পর্দা করাইয়া নিয়ে যাবেন। আমি কি বলছি কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে। কথা কয় না কেন? কি বউকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন? পিকনিক স্পটগুলো যেখানে ভদ্রলোকেরা যায় সেখানে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, নিজে বউরে একটু সময় দেবেন, না হলে অন্য আর একজনের সাথে ঘোরাঘুরি করবে, আপনি টেরই পাবেন না। এরকম মহিলা আছে না নাই? আর একবার যদি বউ বাঁকা পথে চলে, ওই বউকে সোজা করা কঠিন। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায়, ওই নারী একটা পতিতার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য বাজান, কথাগুলো বাস্তব। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। নারী এমন একটা জিনিস, নারী বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। বুঝতে পারলেই ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবে না, আর না বুঝতে পারলে ঘরে আগুন জ্বলবে, তাও তাও করে অশান্তির আগুন জ্বলবে। ওই আগুনে শুধু আপনি জ্বলবেন, আপনার পরিবারও জ্বলবে, সমাজ জ্বলবে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, মসজিদে মুয়াজ্জিমি করে, বইয়ের জ্বালায় গলা দড়ি দিয়ে মরছে, দড়ি দিয়ে মরছে। কয়েকদিন আগের ঘটনা। হুজুর মানুষ আমরা, মারবেরও পারি না, শাসনও করে পারবেন, কি দিয়ে মারবেন? আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারার, কয় মেসোয়াক পরিমাণে 1 বিঘা। কথা কয় না? আচ্ছা, এটাতে মারা যায় 8 ইঞ্চি দিয়ে। কথা কয় না? এটা পান্টি হলো। অনেকে কয় হুজুর প্লাস দিয়ে মারবো, মানে প্লাস দিয়ে ওই পান্টি ধরবি না, হাত দিয়ে ধরা লাগবি। আর কার বউ যদি মমতাজের মতো মোটা হয়, আর ওই পান্টি যদি পিঠে বার যায়, বউ কবি আমার কাতুকুতু লাগিচ্ছে। কথা কন ঠিক কিনা? তো ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইসলাম এত সুন্দর একটি ধর্ম, আসলে বউ মারার পক্ষে আল্লাহও নাই। কথা কয় না? আল্লাহ বলতেছে বউ ভালোবাসার জিনিস, মারবে কে? আর তুমি যদি সকালে বউরে পিটাও, রাতের বেলায় কই ঘুমাবা? ওই বউয়ের কাছে যাতে তোমার লজ্জা করবে না? কথা কয় না কে? আর পাগল, কিছু পাগল আছে না, বউরে এমন পিটান কয় যতক্ষণ আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়বো না। মানুষ কই বউরে এত মারিস কেন? কই মারবো না, এই বেহা নারীর বাবার কাছে আমি 1.5 লাখ টাকা পাই, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই। ও মনে হয় শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পাই। এরকম যৌতুক লোভী কিছু আছে না? না, যারা যৌতুকের জন্য বউকে পিটায়, এরা হলো ছোট লোক। কথা বলেন। এরা সমাজের জঘন্য লোক। কথা বলেন। এই পুরুষ না টাকা ইনকাম কর, যা ইনকাম কর, শ্বশুরের টাকা লোভ কেন? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। তো যৌতুকের টাকা না খায় ওটা 2 কেজি খা। কি সাকত ভাই, মন খারাপ করতেছেন? এলে ওয়াজ চলবে, রাগ করতেছেন নাকি আপনারা? এ ভাই, যৌতুক নিছেন নাকি আপনি? উঠতেছেন কেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সামনের দিকে গেলে একটু কষ্ট হবে আপনাদের। কষ্ট হচ্ছে?
চলেন সামনে গেলে মজা পাবেন বাজান। এইবার ফিরাউনের ঘাটে সিন্দুক চলে আসলো, সেনাবাহিনী সিন্দুকটা ধইরা নেতার কাছে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফিরাউন দেখে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারাই শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যাবে? ফিরাউন কাঠটা নাই রেসারে বলে বিবি রে, এই সিন্দুকের যেমন কাঠ এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে আসছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। আসিয়া যখন বলেছে ছেলেটাকে আমি পালবো, একে আমাদের পালক পুত্র বানাবো, অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের আপত্তির কাছে দুর্বল হয়ে যায়। বলে ঠিক আছে মাইনা নিলাম। আসিয়া বলে শুধু মারলেই হবে না, ঢোল পিটায় খবর দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। বলে ঠিক আছে, ঢোল পিটানো হলো। হাজার হাজার নারীরা আসছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। এইবার মারিয়াম দেখে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তন কুলে মুখ লাগায়া দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরি। মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান, সন্তান আপনার বাড়িতে আমি রাখবো না, সন্তান আমার বাড়িতে থাকবে। আসিয়া বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তানটা কার কোলে আছে। কথা বলেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান, মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে ফেরাউনের কোলে দিয়ে বলে ধরো ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, নাও তো কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনের রাগ করলে সন্তান কোলে নিয়ে এসে স্বামীর কোলে দেয়, দেখেন না? সামলাও তো সামলাও, ক্যাসে প্যাপো ভ্যাপো ভাল লাগে না। কথা কয় না কে? এই সন্তানটাকে একটু সামলাও তো, বাপু জ্বালাইলো ইয়েও জ্বালাইলো, বাপু হারামি আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। কথা কয় না? কথা কয়। এরকম মা বোনেরা বলে না? সন্তান খারাপ হলে হবে না, ওর বাপ খারাপ, ওর মা খারাপ, ওর বংশ খারাপ, আছে না নাই? সন্তান খারাপ হলে আপনার 14 গোষ্ঠীর বদনাম, আর সন্তান ভালো হলে মা যে ভালো হোক, ওরা ভালো হয়ে থাক, তাও শান্তি পাক। আমরা পুরুষ সহ্য করা শক্তি আছে, পাগলি করে খেপান যাবি না। কথা কন না খায়। সন্তান ভালো হলে যাক বাইরি গুণ, খারাপ হলে আমরা বাপেরা দায় স্বীকার করলাম। কথা কয় না? কি বলেন? দোষ নিলেন তো? খারাপ হলে আমাদেরই, আমরা খারাপ, আমাদের বংশ খারাপ। আর ভালো হলে যা, তোরা ভালো, তোর মাও ভালো, তোর বংশ ভালো, তোর নানিও ভালো। কি কয়? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এইবার আসিয়া ভিতরে চলে গেল। ফেরাউন মুসা নবীকে ভালো করে বুঝবেন কোলের মধ্যে নিয়া, কি সুন্দর চেহারা, কাফের হওয়ার পরে মায়া লাগছে। কি লাগছে? চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে বাজান, এমন একটা কচি হাতে 12 মণ ওজনের থাপ্পড় লাগায় দিয়েছে। এক থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে?
বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি সরে যা? ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে আসিয়া, আসিয়া রে আয় আয়, তাড়াতাড়ি করে আয়। এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি যে জবাই করে পথের শত্রুটা দূর করে। আসিয়া বলে ছেলে কি করছে? বলে জানো না, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমাদের কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ফেরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, এর চোখে মুখে যে আগুন দেখছি আর থাপ্পড়ে যে ওজন দেখে জিরে আসে, আমার মন ডাইকা কয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আসিয়া বলে না, ছেলেরা আমার কোলে দাও, ফাজলামি বাদ দাও। ফেরাউন ডেকে বলে বিবি তোরে কেমনে বুঝাবো, আর থাপ্পড়ে কি যে মজা, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড়ের ওজনই বুঝা দেয় এই ছেলেই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর, টকবগে যুবক। কিপ্তি আর বনী ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি রে সব জায়গায় নেতার গরম দেখাস। কিপ্তি মানে ফিরাউনের লোক, দেখেন না কিছু কিছু পাতি নেতার গরম, কামারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কয় না গো, আছে না নাই? ছোট ছোট পাতি নেতার গরম, এলাকায় থাকা যায় না, এলাকার ত্রাস। গাল কাটা কামাল, কান কাটা রমজান, নাম কি ট্যাবলেট, বুলেট, শয়তানের টয়লেট, আছে না নাই? মানুষ হত্যা করে, মানুষ মারো, ক্ষমতা রাজনীতি করতে যায় মানুষ মারো। যেই মানুষটাকে হত্যা করেছে তার বাড়িতে যাও, যা দেখো তার স্ত্রী কিভাবে কান্না করে, তার সন্তানগুলো কিভাবে ডুকরে কাঁদে, তার পরিবারের লোকজনেরা কিভাবে কান্না করতেছে। আজকে একজনকে হত্যা করেছো, একদিন আল্লাহ তাআলা কারো মাধ্যমে তোর জীবনটাও শেষ করে তোর স্ত্রী সন্তানকে এইভাবে কাঁদাবে। মানুষ মারা রাজনীতি করো, গাল কাটা রমজান, হ্যাঁ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইতেছেন আমার কথা? সামনে যাবো, আরো আধা ঘন্টা লাগলে থাকবেন তো ইনশাল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শোনেন বাজান গো আমার, মুসা আলাইহিস সালাম ফিরাউনের কিপ্তিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, কিপ্তির খাতা ক্লোজ। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, লম্বা হবে, এজন্য আমি বলতেছি না বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যা বলে, আব্বা বাড়িতে একটা কাজের মানুষ দরকার, রাখাল দরকার বাবা। একটা ছেলেকে পেয়েছি, ছেলেটা অত্যন্ত লাজুক ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয় কি পারে? এ বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম বলে ঠিক আছে মা, যা রেখে দিলাম। আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। কয় জামাই? কথা কয় না, কথা কয়। শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাক যখন অর্ডার দিলেন, পয়গাম্বার স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া লাঠিকে সঙ্গে নিয়ে যখন তোর পর্বতে আসলেন। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সময় নাই। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, আলাহি আলাহিয়া আসায়া
أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ডেকে বলেন আল্লাহ, আমার হাতে এটা লাঠি, এটার ওপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে, একটা কারণ কি বলেন তো বাজান? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই?